লাল লাল কাপড় দিয়ে বেঁধে কিন্তু স্ট্রাকচারটাকে মোটামুটি রেডি করা হয়েছে। এগুলো দেখতে পাচ্ছি, এই চালিগুলো কিন্তু আপনার লোহার ফ্রেম করা আছে। তার মধ্যে এই দিকটা যদি এক্সিট গেট ধরা হয়, আমি এক্সিট গেটের ঠিক বাইরেই রয়েছি। আজ এই মুহূর্তে আমি রয়েছি শঙ্করপুর দুর্গা পূজার যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের ঠিক সামনেটাতে। আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, দুর্গাপুরের যে শঙ্করপুর ক্লাব রয়েছে সেই ক্লাবের 25তম বর্ষ উপলক্ষে এবছরে তাদের বিশেষ নিবেদন আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। আমেরিকার স্বামীনারায়ণ মন্দির সম্পর্কে আপনাদেরকে বলে রাখি, এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির, যেটি আমেরিকাতে অবস্থিত। আর আজকে আমাদের দুর্গাপুরে এবছরের কিন্তু যেসব বড় বড় প্যান্ডেলগুলো রয়েছে তাদের সাথে টেক্কা দেওয়ার জন্য আরও একটা নতুন নাম যোগ হয়েছে, যেটা হচ্ছে শঙ্করপুর সার্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটি। তো চলুন না এবারে আপনাদেরকে পুরো মণ্ডপ প্রস্তুতিটা ঘুরিয়ে দেখাই, কতটা কি প্রস্তুত হয়েছে না হয়েছে। পুজো তো আর মাত্র 15টা দিন সময় রয়েছে, তো দেখবেন, আশা করব ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে পাশে থাকবেন। এই মুহূর্তে আমি ঠিক পূজা মণ্ডপের ভিতরেই রয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলছে, একদম জোর কদমেই চলছে। তো চলুন পুরো পূজা মণ্ডপটাকে আপনাদের ঘুরিয়ে দেখাবো, আর দেখাবো যে কতদূর কি কাজ হয়েছে না হয়েছে সমস্ত ডিটেলসটা। ভিতরটায় প্রবেশ করার সাথে সাথেই যেটা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাবো, সর্বপ্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে মেন যে এন্ট্রি বা প্রবেশ পথ যেটা রয়েছে এইটা দিয়ে। তার মানে বুঝতে পারছেন হাইটটা একদম ওই যে উপরটা দেখতে পাচ্ছেন, ওই উপরটা থেকে আপনাদের এই সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে হবে। আর নিচে এই মুহূর্তে কাজ চলছে, পুজো মোটামুটি আর 15 দিন সময় রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যেটা দেখতে পাচ্ছি লোহার ফ্রেম করা রয়েছে, এই ফ্রেমগুলো জয়েন করার কাজ চলছে এই মুহূর্তে। আর এইদিকে একটা লোহার খাঁচা রয়েছে, এই একটা লোহার স্ট্রাকচার এই দিকটাতেও রয়েছে, এটারও কাজ চলছে এদিকটাতে। আর চারিধারে কিন্তু গ্লাস ওয়ার্কের কাজ হবে, তাই এই ধরনের সুন্দর করে কিন্তু কাঁচের যে এগুলো কিন্তু কারিগরেরা বসানোর কাজ করছে পুরোটাই। এটা কিন্তু আপনার ভিতরটা গ্লাসের কাজ হবে, তো সেই গ্লাস ওয়ার্কের কাজ চলছে। ওইদিকে কিন্তু মোছামুছি চলছে, পালিশের কাজ চলছে। আর এইদিকে এই জায়গাটাতেই কিন্তু মাতৃ প্রতিমা রাখা হবে। এই জায়গাটা এখনো সেরকম কোনো ব্যবস্থা করা হয়নি। আর 3টে টোটাল লোহার স্ট্রাকচার রয়েছে, ওইদিকে একটা জয়েন করার কাজ চলছে। এদিকে লোহার স্ট্রাকচার সাথে কাঠে যে ফ্রেমগুলো রয়েছে সেই ফ্রেমগুলো অ্যাটাচ করা হয়েছে। আর এই একটা দেখতে পাচ্ছি লোহার স্ট্রাকচার, এগুলো সবটাই ভিতরে ইন্টেরিয়ার ডিজাইন যেটা রয়েছে সেখানে করতে কাজে লাগবে। এই দিকটা সম্ভবত এক্সিট গেট হতে পারে, এদিকটা হতে পারে, বা এই দিকেও একটা কিন্তু এক্সিট গেট হতে পারে, সেটা মহালয়ার পরেই কিন্তু বুঝতে পারা যাবে। এইবারে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে মেন যে প্রবেশ পথ, সেটার এখনো পর্যন্ত এইরকম স্ট্রাকচার করে রাখা আছে। আর দেখতে পাচ্ছেন বাঁশগুলোতে সমস্তটাই কিন্তু কাঠের যে বাটামগুলো দেওয়া আছে, বাটামের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবগুলো কিন্তু লাল লাল কাপড় দিয়ে বেঁধে কিন্তু স্ট্রাকচারটাকে মোটামুটি রেডি করা হয়েছে। এখনো অনেকটা কাজ বাকি রয়েছে, বাঁশের কাজ, সেটাই এখনো যা কারিগর দাদারা রয়েছে সেই কাজই করছে। আর এই হলো আপনার এন্ট্রি। দেখতে পাচ্ছেন উচ্চতাটা দেখলে বুঝতে পারবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই
পূজা মণ্ডপে এবছরে কিন্তু বেশ ভালো রকমের চমক আসতে চলেছে। আর এখানকার যারা কারিগর রয়েছে তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম, তারা মেদিনীপুরের কারিগর। আর হ্যাঁ, আপনারা প্রত্যেককে ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের রেপ্লিকা তৈরি করা হচ্ছে। আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, যেটা হচ্ছে আপনার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির, সেই হিন্দু মন্দির এবছরে 25তম বর্ষে কিন্তু শঙ্করপুর যে ক্লাবের যে কর্মকর্তাদের ভাবনায় এবারে কিন্তু আমরা একটা নতুন ধরনের পূজা মণ্ডপ উপহার পেতে চলেছি। সরাসরি মণ্ডপের ভিতরে কাজ আপনারা অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। চারিদিকে কিন্তু আপনার কাটাকাটি কাজ চলছে, বাটাম ওয়ার্কের কাজ চলছে। আর সেই সমস্ত ডিটেলস আপনাদেরকে একটু ডিটেলস গ্লাস ওয়ার্কের কাজগুলো দেখায়, তাহলে বুঝতে পারবেন। এই যে এই রকম ধরনের পুরোটাই কিন্তু বসবে। আর এই যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন, ফ্রেমগুলো সমস্তটাই কিন্তু এই উপরটাতে কিন্তু বসানো হবে। আচ্ছা, আর যে মাতৃ প্রতিমা যেটা থাকবে, সেই মাতৃ প্রতিমাতেও কিন্তু থাকছে এবারে বিশেষ চমক। বলতে যেটা জানতে পারলাম দাদাদের কাছ থেকে, সেটা হচ্ছে মাতৃ প্রতিমাও কিন্তু গ্লাস ওয়ার্কের হচ্ছে। অর্থাৎ এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন, এই ডিজাইনেই কিন্তু এরকমই কিন্তু হতে চলেছে একটা ইউনিক তাদের এই 25তম বর্ষ উপলক্ষে। তো আশা করছি যে পূজা মণ্ডপগুলো রয়েছে আমাদের দুর্গাপুরের, তাদের সঙ্গে সমান তালে এবছরে শঙ্করপুর কিন্তু টেক্কা দিতে পারবেন। এই দিকটা যদি এক্সিট গেট ধরা হয়, আমি এক্সিট গেটের ঠিক বাইরেই রয়েছি, আপনাদেরকে দেখাবো। এই দিকটা কিন্তু এই মানে ক্লাবের যে সাংস্কৃতিক মঞ্চ, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এই দিকটাতে হয়। আর এই মুহূর্তে পুরো মন্দিরটায়, পুরো পূজা মণ্ডপ যেহেতু আপনার গ্লাস ওয়ার্কের কাজ হবে, তাই গ্লাসের যে কাজগুলো আপনাদেরকে দেখায়, এই রোদে কিন্তু এইভাবে শুকোতে দেওয়া আছে। একটা করে কাজ ওখানে দাদারা করছেন। এই যে দেখুন, এই রকম রোদে কিন্তু এগুলোকে রেখে দেওয়া আছে, ভিতরে যথেষ্ট জায়গার অভাব। আর এই যে চালিগুলো দেখতে পাচ্ছি, এই চালিগুলো কিন্তু আপনার লোহার ফ্রেম করা আছে, তার মধ্যে দেখছি সরু করে আপনার ওই প্লাই, সরু করে একদম প্লাইয়ের আস্তরণ দেওয়া আছে, তার মধ্যে উপর থেকে কাপড়, যেটা এই পূজা মণ্ডপ ঢাকার কাজে লাগবে। আপনারা সেই জিনিসটাই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আর আমি রয়েছি একদম ঠিক পূজা মণ্ডপের যে বাইরের যে অংশটা রয়েছে সেখানে রয়েছি। এইভাবে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু রোদে রাখা আছে, এগুলোকে শুকাতে দেওয়া আছে। এই লোহার ফ্রেম করা আছে, লোহার ফ্রেমের উপরে কিন্তু ওই আপনার প্লাই দিয়ে লাগানো আছে। এই দেখুন, একদম সামনে থেকে আপনাদেরকে দেখাবো পুরো বাঁশের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের সাথে সাথে কিন্তু এই যে বাটামগুলোকে কিন্তু পুরোটাই লাগানো হয়েছে। পুরো পূজা মণ্ডপটাকে আপনারা দেখতে পাচ্ছেন। আর লাল কিন্তু ওই যে রং করে দেওয়া হয়েছে, যে প্লাইগুলো সেট করা হয়েছে, সেট করার পরে খুব সুন্দর করে কিন্তু মানে একটু আভাস পাচ্ছি যে জিনিসটা, সেটা হচ্ছে এই ধারগুলো কিন্তু পুরোটাই আপনার লাল যে প্লাইগুলোকে রং করে করা হয়েছে। এইবারে আপনাদেরকে একদম সামনের অংশটা একবার দেখিয়ে নেব। দেখুন, কাজ মোটামুটি অনেকটা এগিয়ে গিয়েছে। সামনে এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ির মতো করা হয়েছে, আপনাদেরকে ভিতর থেকে আমি দেখাবো। সামনের এই যে দেখুন, এই যে সিঁড়ি দিয়ে কিন্তু আপনাদেরকে উপরে পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে। উপরে দিয়ে গিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পাটা শাটারিং এর কাজ প্রায় সিঁড়ির এই দিকটা কমপ্লিট হয়ে গেছে। আর প্লাইগুলো দিয়ে একটা রং করা হয়েছে, লাল রং। পুরো পূজা মণ্ডপটা কিন্তু দুর্দান্ত লাগছে, যতটা পর্যন্ত রেডি হয়েছে ততটা। এইবারে আপনাদেরকে এই যে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছেন, মণ্ডপের বাইরে কারিগর দাদাদের যে কাজগুলো হচ্ছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। প্রথমে এখানে যে বাটামগুলো রয়েছে এইগুলোকে এখানে কাটাকাটি চলছে, তারপরে কাটাকাটির পর ওখানটাতে ছোট ছোট করে জয়েন করে স্ট্রাকচার করা হচ্ছে।
আর এই যে স্ট্রাকচারগুলোকে আপনার এইভাবে রাখা হয়েছে। স্ট্রাকচার কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে চলে যাচ্ছে প্লাইয়ের কাজে। প্লাই এই যে দেখতে পাচ্ছেন প্লাইয়ের কাজ করছে আর একটা ডিপার্টমেন্ট, এখানটায় প্লাইয়ের কাজগুলো চলছে। প্লাইগুলোকে বসানো হচ্ছে এইভাবে, ঠিক এইভাবে দেখুন, এইভাবে কিন্তু বসানো হচ্ছে। আর কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে দেখুন ধাঁচ রাখাই রয়েছে, এখানে এইভাবে রাখা রয়েছে। পরবর্তীতে নেক্সট স্টেপ হচ্ছে আপনার এইভাবে এগুলোকে সবটাই কিন্তু লাল যে রং রয়েছে এই রং দিয়ে এগুলোকে কমপ্লিট করা হচ্ছে। পুরো স্ট্রাকচারটা এখানে এসে কমপ্লিট হয়ে যাচ্ছে। এই লাল রং দিয়ে এগুলোকে, যে প্লাইগুলো রয়েছে প্লাইগুলোকে লাল রং করে দেওয়া হচ্ছে। এইগুলো তারপর শুকানোর পরেই কিন্তু ঠিক এই রকম ভাবে কিন্তু একটা একটা করে বসানো হবে। সামনের অংশটা যদি আমরা দেখি তো পরপর দেখতে পাচ্ছি যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা গম্বুজের মতো করা হয়েছে। হাইট আপনারা দেখলেই বুঝতে পারবেন যথেষ্ট কিন্তু হাইট করা হয়েছে, উচ্চতাটা কিন্তু। আর এই লাল রংগুলো যখন এই বর্ডারে দেওয়া হয়েছে এগুলো এখনই এত সুন্দর দেখতে লাগছে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা কিন্তু একটা আলাদা মাত্রা যোগ হবে। আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের ভালো লেগেছে। তো চলুন দুর্গাপুজোর 2024-এ নতুন আরও একটা কোনো পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হচ্ছি। আর আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যারা নতুন আছেন তারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের পর্বে।